হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো শুরু করছি NMSE অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। প্রত্যেকে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে? কিছু আমরা প্রিভিয়াস এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো চলো তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলেছে। কোশ্চেন নাম্বার 1 বলেছে a+b, খুব ভালো কোশ্চেন। a+b = বলেছে √ab সমান 2:1 হলে বলেছে a-b কত হবে? a-b কত হবে? a+b = √ab সমান 2:1 হলে a-b কত হবে? খুব ভালো কোশ্চেন। তো সলিউশন করি আমরা নাকি? সলিউশনটা কী আছে বলো তো? a+b = √ab আছে, তাহলে আমাকে বলো ইস্টু থাকলে বাই আকারে লিখতে পারি? ইস্টু থাকলে কি বাই আকারে লিখতে পারি তো নাকি? অবশ্যই লিখতে পারি। তাহলে কী করবো বলো তো? a+b তাহলে কি √ab সমান কত? 2 কত বলো? 1। কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে? a+bর সাথে 1 গুণ করো, তাহলে a+b, আর 2 এর সাথে √ab গুণ করো, তাহলে 2√ab। এবার কি কাজ করতে পারি বলো তো? এবার কী করতে পারি? যেহেতু রুট আছে তোর তো রুট চাইনি, তাহলে স্কোয়ার করে দিই, খুব বড়ো করে দিই। তাহলে a+b তার কী করবো? স্কোয়ার। আবার কী হবে? 2√ab তার কী হবে বলো? স্কোয়ার। আমাকে বলো a+b তার স্কোয়ার সূত্র কি? a² + 2ab প্লাস কি b²। 2 এর স্কোয়ার কত? 4, আর √ab² কত বলো তো? মানে স্কোয়ার আর রুটটা উঠে যায়, তাহলে 4ab, এখানে +4ab, এসে হলো কি -4ab, তাহলে a² + 2ab প্লাসটা দিল কি -4ab প্লাস কী হবে? তাহলে b² সমান কত? 0, ঠিক আছে? তো -4ab থেকে +2ab বাদ দিতে হবে, তাহলে a² -2ab প্লাস কি b² সমান কত? 0। আমাকে বলো এটা কার সূত্র? a² -2ab প্লাস b² কার সূত্র বলো? a - b তার হোল স্কোয়ার, তাহলে a - b তার কি হোল স্কোয়ার সমান কত? 0। আমাকে বলো এখানে স্কোয়ার এখানে 0, তাহলে a - b কত হবে? তাহলে বলো অবশ্যই 0। চেয়েছিল কি a - bটা কত? অপশানগুলো যদি থাকে, অপশানগুলো 0, বি নম্বরে 1, সি নম্বর হচ্ছে 2, ডি নম্বর হচ্ছে 3, তাহলে অপশান এ 0, ঠিক আছে? সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। সূত্র কিছু আমি লিখে দিচ্ছি, হচ্ছে ইম্পর্টেন্ট সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ইম্পর্টেন্ট সূত্র, ইম্পর্টেন্ট ফর্মুলা একটা হচ্ছে a - b তার স্কোয়ার ফর্মুলা জানো? a² -2ab প্লাস কি বলো? প্লাস b²। a² -2ab প্লাস কি b²। আর একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, a+b তার স্কোয়ার কত হয় বলো তো? a² + 2ab প্লাস b²। এই দুটো ফর্মুলা লিখালাম, বাড়িতে মুখস্থ করতে হবে। কাজে লাগছে না? কাজে তো লাগছে। তোমাকে মুখস্থ করতে হবে, মাস্ট বি মুখস্থ করতে হবে তোমাকে। ওকে, 1 নম্বর কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম। পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব নাকি? চলো তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, বাড়িতে সবাই প্র্যাকটিস করবে কিন্তু নোটস করবে অবশ্যই, মাস্ট বি নোটস করতে হবে। এবার বলেছে 2x + 1/x, কোশ্চেনটা বলেছে কোশ্চেন নম্বর 2 বলেছে 2x + 1/x সমান 2 হলে, ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসে, যে 2x² + x + 1 এর মান কত হবে বলো? 2x + 1/x সমান 2 হলে বলছে x/2x² + x + 1 এর মান কত হবে? তাহলে 2x² + x + 1 চেয়েছে, তো কী কাজ বলো? কী কাজ তাহলে? সলিউশন অ্যান্সারগুলো বলে দিই, পাশে অ্যান্সারগুলো 1/3 বলেছে, অপশানগুলো 1/4, ডি নম্বর 2, সি নম্বর 2 আর ডি নম্বর 4। আমাকে বলো 2x + 1/x সমান ধরো 2 বলেছে, তো লসাগু কি বলো? x লসাগু, তাহলে x এর সাথে 2x গুণ করো, তাহলে 2x², তাহলে 2x², xকে x দিয়ে ভাগ করো, তাহলে 1 এর সাথে আবার 1 গুণ করতে হয়, +1 সমান কত? 2, নিচে কিছু নেই মানে কি 1। এবার কী কাজ করতে পারি বলো তো? কোনাকুনি গুণ করতে পারি, 2x² + 1 সমান কত? 2x।
তাহলে 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x, 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x। চেয়েছি কি বলো, চেয়েছি x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1। তো কাজ কি, x বাই, একটু সাজিয়ে লিখতে পারি এটাকে, সাজিয়ে তো লিখতে পারি নাকি। তাহলে 2x স্কোয়ার প্লাস 1টাকে আগে রাখছি, এক্সটাকে পরে রাখছি। তাহলে কী করবো বলো তো, 2x স্কোয়ার প্লাস 1টাকে আগে রাখলাম, এক্সটাকে পরে রাখলাম। এটুকু কিন্তু মান আছে কারণ দেখো, তাহলে x, তাহলে 2x স্কোয়ার প্লাস 1-এর মান কত, 2x স্কোয়ার প্লাস 1-এর মান 2x, তাহলে 2x বসিয়ে দিলাম প্লাস x, তাহলে কত বলো, x বাই কত, 2x প্লাস x মানে কত 3x, এক্সের কিছু নেই মানে কী আছে বলো, এখানে 1 আছে, x ইন্টু 1, তাহলে x কাটবে, তাহলে উত্তর কী, তাহলে 1/3। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে 1/3। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ। তাহলে 2x স্কোয়ার, 2x প্লাস 1/x সমান 2 হলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1-এর মান হচ্ছে কি 1/3। সবাই বুঝতে পেরেছো তো নাকি বলো। নেক্সট আমরা অঙ্ক করবো, ভালো অঙ্ক একটা আছে, চলো নেক্সট অঙ্ক করি তাহলে। নেক্সট অঙ্কটি আছে, আজকে লেকচার আমার 14 চলছে। নেক্সট অঙ্কটি আছে x প্লাস 1/x সমান 2 হলে, কোশ্চেন নাম্বার 3 বলেছে x প্লাস 1/x সমান 2 হলে বলেছে x টু দি পাওয়ার 11 প্লাস 1/x টু দি পাওয়ার 11 মাইনাস 5 কত হবে। কোশ্চেনটা এটা বলেছে x প্লাস 1/x সমান 2 হলে x টু দি পাওয়ার 11 প্লাস 1/x টু দি পাওয়ার 11 মাইনাস 5 কত হবে। তো এখানে লক্ষ্য করো যে x প্লাস 1/x সমান 2 বলেছে, তোমাকে বলো লসাগু করতে পারি। লসাগু কত হবে, x ইন্টু x মানে কত, x স্কোয়ার, এক্সকে x দিয়ে ভাগ করো তাহলে 1, 1-এর সাথে 1 মানে 1, সমান কত 2, 2 এর নিচে মানে 1 আছে, পুরো গুণ করো, তাহলে x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার প্লাস 1 সমান কত, তাহলে 2x, x স্কোয়ার প্লাস 1 সমান কী পেলাম বলো, 2x পেলাম। চেয়েছি কি x টু দি পাওয়ার 11 প্লাস 1/x টু, মানে x এর মানটা আমার খুঁজতে হবে, তাহলে সুবিধা হবে। আমাকে বলো 2xটা প্লাস আছে, এই সাইডে কি মাইনাস হবে, তো বলো x স্কোয়ার, তাহলে মাইনাস 2x প্লাস কি তাহলে 1 সমান কত, তাহলে 0। বলো আমাকে x এর স্কোয়ার মানে a স্কোয়ার, b স্কোয়ার মানে কত আছে 1 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ারও পেয়ে গেলাম, b স্কোয়ারও পেয়ে গেলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে মধ্যে কোনো অবশ্যই কী আছে মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু a মানে x, b মানে 1 সমান কত 0। এটুকু কার সাথে বলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার সাথে বলো তো a মাইনাস b তার হোল স্কোয়ার, মানে x মাইনাস 1 তার কি হোল স্কোয়ার সমান কত 0। এখানে যদি স্কোয়ার থাকে এদিকে 0, তাহলে এদিকে রুট আবার হয়ে যায়, তাহলে কত হয় বলো, x মাইনাস 1 সমান কত রুট আবার 0, আর 0 রুট আবার 0 হয়, তাহলে x এর মানটা কী পেলাম বলো, x মাইনাস 1 সমান 0 হয়, তাহলে x এর মানটা কী পাবো বলো, সমান 1। x এর মানটা কিন্তু পেয়ে গেলাম কি 1। চেয়েছি কি বলো তো, চেয়েছি হচ্ছে x টু দি পাওয়ার 11 প্লাস 1/x টু দি পাওয়ার 11 মাইনাস 5। তো বলো x এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 11 প্লাস 1/1 টু দি পাওয়ার 11 মাইনাস 5, তাহলে 1-এর পাওয়ার কত আছে 11 আছে, তার মানে কত 1 প্লাস 1/1 মাইনাস 5। তো কী বলো 1 কি 1 দিয়ে ভাগ করলে কত প্লাস 1 মাইনাস 5 মানে কত 1 প্লাস 1 মানে 2 মাইনাস 5, 5 থেকে 2 বাদ দিলে কত 3, মাইনাস 3। তাহলে অ্যান্সার কী তাহলে -3। বুঝতে পেরেছ? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে, মাস্ট বি সাবস্ক্রাইব। ওকে, তো আজকে আমরা 3খানা অঙ্ক করলাম, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালো ভালো অঙ্ক। বাড়িতে পড়াশোনা করো নিয়মিত এবং কঠোর পরিশ্রম করো। পড়তে হবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান আর ম্যাথ 90, স্যাটে আছে 90, ম্যাটে আছে 90। তাহলে আগে স্যাটটা কমপ্লিট করো, তারপর ম্যাথ। ওকে, কিন্তু আমরা কিন্তু পুরোটা আলোচনা করছি বেসিক, অর্থাৎ টোটালটা বেসিক আকার আলোচনা করছি, থিওরি প্লাস পিওয়াইকিউ, কিছু কিছু থিওরি আর প্লাস প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আমরা আলোচনা করছি। প্রত্যেকে বাড়িতে ভিডিওগুলো দেখো, বাড়িতে বিশেষ করে প্র্যাকটিস বেশি করে করো। আর কোথাও যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন আছে জানাতে হবে। আর
একটা কথা বলি যে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো, তাহলে আমাকে খুব ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি খুব উপকৃত হব। ঠিক আছে, আর চ্যানেলের নাম মনে রাখতে হয় ম্যাথস বাই কি আবু বাক্কার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাপোর্ট করতে হবে। ওকে, আজকে এই পর্যন্ত। ভালো, সবাইকে ভালো রাখো, পরিবারের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।